আমি এখনও সেই দিনটার কথা ভুলতে পারি না যখন আমি আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার মুখোমুখি হয়েছিলাম। আমি মাসের পর মাস কঠোর পরিশ্রম করেছিলাম, কিন্তু ফলাফল যখন এলো সব কিছু ভেঙে পড়ল। মনে হয়েছিল যেন মাটির নিচ থেকে ভূমি সরে গেছে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন? কিন্তু জানেন কি, বিফলতা কোনো শেষ নয়, এটা আসলে নতুন কিছু শুরু করার প্রথম ধাপ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিফলতার পর আরও শক্তিশালীভাবে ফিরে আসার 5টি উপায়। পয়েন্ট নাম্বার 1, ব্যর্থতা মেনে নিন এবং দায়িত্ব নিন। দ্য ফার্স্ট স্টেপ ইজ সিম্পল বাট পাওয়ারফুল, অ্যাকসেপ্ট ইট। আমরা ব্যর্থ হলে সাধারণত দোষ চাপানোর চেষ্টা করি বা দায়িত্ব এড়িয়ে যায়, কিন্তু ব্যর্থতা থেকে পালালে সেটা আরও বড় হয়ে যায়। ব্যর্থতা মেনে নিন এবং বুঝতে চেষ্টা করুন যে এটা আপনার পরিচয় নয়, এটা কেবল একটি শিক্ষা। থমাস এডিসন যখন 1000 বার ব্যর্থ হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, আই ডিড নট ফেল, আই ফাউন্ড 1000 ওয়ে দ্যাট ডিড নট ওয়ার্ক। ব্যর্থতাগুলো তাকে সফলতার পথ দেখিয়েছিল। পয়েন্ট নাম্বার 2, ব্যর্থতা থেকে শিখুন। এভরি ফেলিওর হ্যাজ এ হিডেন লেসন ইফ ইউ আর উইলিং টু লুক ফর ইট। নিজেকে জিজ্ঞাসা করুন, কোথায় ভুল হলো, কি আরও ভালো করা যেত? এই প্রশ্নগুলো আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। ব্যর্থতা আপনার অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করে। জেকে রাউলিংয়ের কথাই ধরুন। হ্যারি পটার প্রকাশ করার আগে 12টি প্রকাশনা সংস্থা তাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তিনি থেমে যাননি। লেখার মান আরও উন্নত করেন এবং ধৈর্য ধরে অবশেষে তিনি বিশ্বব্যাপী সাফল্য পান। পয়েন্ট নাম্বার 3, মনোভাব পরিবর্তন করুন। ইয়োর মাইন্ডসেট আফটার ফেলিওর ডিফাইন্স ইয়োর কামব্যাক। ব্যর্থতার পর কিভাবে ভাবছেন সেটাই গুরুত্বপূর্ণ। যেটা হারিয়েছেন সেটার বদলে কি অর্জন করতে পারেন সেদিকে মনোযোগ দিন। ইতিবাচক চিন্তা, অনুপ্রেরণামূলক বই পড়া আর সঠিক মানুষদের সঙ্গে সময় কাটানো আপনার মনোভাবকে পরিবর্তন করতে সাহায্য করবে। মিলিয়নিয়ার উদ্যোক্তা সারা ব্লেকলির কথা মনে আছে? তার প্রথম ব্যবসায়িক আইডিয়া অনেকবার প্রত্যাখ্যাত হয়েছিল, কিন্তু তিনি থেমে থাকেননি। প্রতিবার প্রত্যাখ্যান তাকে আরও ভালো পরিকল্পনা করতে শিখিয়েছিল। আজ তিনি বিশ্বের অন্যতম সফল ব্যবসায়ী। এ স্মুথ সি নেভার মেড এ স্কিল সেলার, দ্য স্ট্রাগল মেক ইউ স্ট্রঙ্গার। এর মানে হলো জীবনের ঝড়েই আপনাকে আরও দক্ষ করে তোলে। পয়েন্ট নাম্বার 4, ছোট পদক্ষেপ নিন। ফেলিওর ক্যান প্যারালাইজ আস, বাট দ্য ওয়ে টু ব্রেক ফ্রি ইজ বাই টেকিং স্মল কনসিস্টেন্ট স্টেপ। ব্যর্থতা অনেক সময় আমাদের থামিয়ে দেয়, কিন্তু ছোট ছোট পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগোনো শুরু করুন। একটি ছোট জয় আপনাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। সিলভেস্টার স্ট্যালোন যখন রকি সিনেমার স্ক্রিপ্ট লিখেছিলেন, তখন অনেকবার প্রত্যাখ্যাত হয়েছিলেন। খাবার কেনার জন্য তাকে নিজের পোষা কুকুরও বিক্রি করতে হয়েছিল, কিন্তু ছোট ছোট পদক্ষেপ নিয়ে লড়াই চালিয়ে গেছেন এবং শেষমেশ রকি অস্কার জিতেছিল। পয়েন্ট নাম্বার 5, ব্যর্থতাকে জ্বালানিতে পরিণত করুন। ফেলিওর ইজ নট ইয়োর এনিমি, ইটস ইয়োর ফুয়েল। ব্যর্থতাকে শত্রু হিসাবে নয়, শক্তি হিসাবে দেখুন। যা ব্যথা দিয়েছে বা হতাশ করেছে তা থেকে প্রেরণা নিন এবং সেই জ্বালানিকে কাজে লাগিয়ে আরও কঠোর পরিশ্রম করুন। ধোনির কথাই ধরুন। ছোট শহর থেকে উঠে এসে তিনি অনেক সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তিনি তার ব্যর্থতাগুলোকে শক্তি বানিয়ে আরও ভালো খেলোয়াড় ও লিডার হয়ে উঠেছিলেন। তাই তিনি ক্রিকেটের অন্যতম কিংবদন্তি। ফেলিওর আর নট মিন টু ব্রেক ইউ, দে আর মিন টু বিল্ড ইউ। ব্যর্থতা আপনার শক্তি বাড়ানোর একটি প্রক্রিয়া, তাই ব্যর্থতাকে এটি নতুন সুযোগ হিসাবে গ্রহণ করুন। নিজের মুখের দিকে তাকিয়ে বলুন, আই এম নট মাই ফেলিওর, আই এম মাই পোটেন্সিয়াল। নতুন বছর 2025কে একটি শক্তিশালী ফিরে আসার গল্পে পরিণত করুন। এটি হোক সাফল্যের বছর। ধন্যবাদ সকলকে। যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।